তায়েফের পথে রক্তমাখা পায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও ক্ষমার অশ্রু। মক্কার আকাশ তখন ছিল ভারী, একের পর এক বিপদ যেন ঘিরে ধরেছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, যিনি তার প্রথম সঙ্গী, প্রথম বিশ্বাসী ছিলেন। কিছুদিন পর চিরবিদায় নিলেন তার প্রিয় চাচা আবু তালিব, যিনি কাফের হলেও ছিলেন তার ছায়াস্বরূপ। দুই ছায়া একে একে সরে যাওয়ায় নবীজির জীবন যেন হয়ে উঠল উন্মুক্ত সূর্যের নিচে জ্বলন্ত মরুভূমি। মক্কায় তার ওপর অত্যাচার বেড়েই চলল। কুরাইশরা কেবল তার দাওয়াত অস্বীকারই করল না, বরং তার পথরোধ করল, তার সাথীদের নির্যাতন করল, তাকে লাঞ্ছিত করল। মনে শান্তি নেই, শরীরে নিরাপত্তা নেই, চারপাশে কেবল ঘৃণা ও বিদ্বেষের ছায়া। তখনই তিনি চিন্তা করলেন, মক্কার বাইরের মানুষদের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার কথা, হয়তো তারা শুনবে, বুঝবে, হৃদয়ে স্থান দেবে। তিনি লক্ষ্য স্থির করলেন তায়েফের দিকে। তায়েফ সবুজে ঘেরা এক শহর, ঠান্ডা আবহাওয়ায় ভরপুর, মানুষে সমৃদ্ধ, সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। হয়তো এই শহরের মানুষরা একটু বেশি সহানুভূতিশীল, হয়তো তাদের হৃদয়ে আল্লাহর কথা ঢুকে পড়বে সহজে। এই আশা নিয়েই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। সঙ্গে ছিলেন তার প্রিয় দাস ও সাথী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ পথ পায়ে হেঁটে, কাটার রাস্তা পেরিয়ে তারা পৌঁছালেন তায়েফে। সেখানে তিন প্রধান নেতার সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন, আবদে ইয়ালিল, মাসুদ ও হাবিব। তিনি বিনীতভাবে বললেন, আমি আল্লাহর রাসূল, আমি এসেছি তোমাদের উপকারের জন্য, এসেছি তোমাদের হৃদয়কে শিরকের অন্ধকার থেকে তাওহীদের আলোয় আনার জন্য। কিন্তু তাদের চোখে করুণা ছিল না, ছিল কেবল অহংকার। তারা উপহাস করল, বলল, তুমি ছাড়া আর কাউকে আল্লাহ রাসূল বানাতে পারেননি। তারা কোনো কথা শোনার মতো প্রস্তুত ছিল না। তারা তাকে শহর থেকে তাড়িয়ে দিতে ছেলেদের ব্যবহার করল। শিশু কিশোররা রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে পাথর ছুঁড়তে লাগল, হেসে হেসে গালি দিতে লাগল, যেন তিনি এক অপরাধী। তার পা কেটে কেটে রক্ত ঝরতে লাগল, স্যান্ডেল ভিজে গেল লাল হয়ে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু তিনিও আহত হলেন। তারা ছুটতে ছুটতে শহরের প্রান্তে পৌঁছালেন, একটি বাগানে আশ্রয় নিলেন। শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত, কিন্তু মুখে কোনো অভিশাপ নেই, শুধু নিঃশব্দে চোখের জল ঝরছে। সেই বাগান ছিল মক্কার দুই কাফের ভাই উতবা ও সাইবার, যারা দূর থেকে নবীজির অবস্থা দেখে কিছুটা সহানুভূতিতে নরম হল। তারা একটি থালায় করে আঙুর পাঠালো তাদের দাস আদাসের মাধ্যমে। নবীজি তা হাতে নিয়ে বললেন, বিসমিল্লাহ। আদাস অবাক হয়ে জিজ্ঞেস করল, এই শহরে তো কেউ এমন বলে না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, আমি আল্লাহর রাসূল। আমি মক্কার মানুষ। তোমার নাম কি? আদাস বলল, আমি আদাস। আমি নাইনেভার মানুষ। আমার জাতি হজরত ইউনুস আলাইহিস সালামকে চিনত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনুস আমার ভাই ছিলেন। তিনিও আল্লাহর নবী ছিলেন, আমিও। আদাস থমকে গেল, তার চোখে পানি এলো। সে বুঝে গেল, এ ব্যক্তি মিথ্যা বলতে পারেন না। সে নবীজির মাথায় চুমু খেল, তার পায়ে ঝুঁকে পড়ল। এরপর আকাশে এক আলো দেখা গেল। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হাজির হলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি তায়েফের দুই পাহাড় একত্র করে এই শহর ধ্বংস করে দিতে পারি। এরা আপনাকে রক্তাক্ত করেছে, অপমান করেছে, আপনাকে অপদস্থ করেছে, আজ প্রতিশোধের সময়। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে চোখ বন্ধ করলেন। তিনি বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। আমি চাই না আল্লাহ তাদের ধ্বংস করুক। বরং আমি দোয়া করি, হয়তো তাদের সন্তানদের কেউ একদিন আল্লাহর পথে আসবে, ঈমান আনবে। তিনি ক্ষমা করলেন যারা তাকে রক্তাক্ত করেছিল, যারা তাকে অপমান করেছিল, যাদের কারণে তার হৃদয় ভেঙে গিয়েছিল। তাদের জন্যই তিনি হেদায়াতের দোয়া করলেন। এই ছিলেন আমাদের নবী। ধৈর্য তার অলংকার, ক্ষমা তার ভাষা, দয়া তার অস্ত্র। তার মতো কেউ ছিল না, কেউ হবে না।